কাঁচকলা খেতে যাদের একটু অসুবিধা হয় তাদের জন্য আজকের এই রেসিপি। আশা করি খুব ভালো লাগবে। ঘরকন্যা লাইফের নতুন একটি কুকিং ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো কাঁচকলাটা রান্না করার জন্য দেখো কাঁচকলা ভালো করে ছুলে ধুয়ে এই যে ছোট ছোট করে কেটে নিয়েছি, সঙ্গে একটা আলুও দিয়েছি। কাঁচকলাতে এবার একটু হলুদ মেখে নেব যাতে কাঁচকলাটা কালো না হয়ে যায়। তো হলুদটা একটুখানি দেখো মিশিয়ে নিলাম। আর এখানে নিয়েছি কয়েক কোয়া রসুন, তো 7-8 কোয়া রসুন নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা আর একটুখানি পেঁয়াজ, ওটা বেটে নেব। আর এখানে মাছ রেখেছি, ভোলা মাছ, মাছটাকে লবণ হলুদ মেখে ভেজে নিতে হবে। তো একটু মেখে রেখে দিয়েছি। আর এখানে আছে ধনে, জিরে, শুকনো লঙ্কা আর হচ্ছে হলুদ আর লবণ। আর এখানে আছে একটু টক দই। তো আর এই গুঁড়ো মশলাটাতে আমি একটু জল দিয়ে গুলে রাখবো, তাহলে কিন্তু রান্না করতে বেশ ভালো হবে। আর বেশিক্ষণ রেখে দিলে না, 5-7 মিনিট একটু এইভাবে মিশিয়ে রেখে দিলে খুব ভালো হয় মশলাটা, গন্ধটা খুব ভালো আসে। এবার এখানে এই যে মাছগুলোকে ভেজে নেবো একটু লাল করে। আর ওই তেলের ভেতরেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি কলাগুলো। তো কলাগুলোকেও ভাজতে হবে। তো কলাগুলোতে একটুখানি লবণ দিয়ে দেবো, যেহেতু হলুদ দেওয়া আছে তাই আর হলুদ দিলাম না। এই হলুদেই কিন্তু এখন হয়ে যাবে ভাজাটা। তো কলাগুলোকে একটুখানি ভেজে নেব। আর এখানে আমি এই যে কড়াইতে দিয়েছি একটুখানি জিরে ফোড়ন, আর দিলাম সামান্য একটুখানি 2-4টে মৌরি, আর এখানে দিলাম একটুখানি গরম মশলা। তো গরম মশলাতে এলাচ, লবঙ্গ আর দারচিনি আছে। আর এখানে দিয়ে দিলাম ওই যে বেটে রাখা মশলাটা, যেটা হচ্ছে আদা, রসুন আর পেঁয়াজ, আদা দিইনি, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। আর এখানে যে গুঁড়ো মশলাটা আমি জলে গুলে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম। দিয়ে এবার কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেল ছাড়ছে মশলার থেকে। আর কাঁচকলায় তো অনেকে আদা দেয় না, কিন্তু দিলে ভালো লাগে না, তো তার জন্য। আর রসুন দিলে কিন্তু খুব ভালো লাগে কাঁচকলায়। আর এখানে দিয়ে দিলাম এই যে 2.5 চামচ মতো দই। তো এই টক দইটা কিন্তু ভালো করে ফেটিয়ে তারপরে দিতে হবে। আর গ্যাসের আঁচটা কিন্তু একটু লো করে দিতে হবে, না হলে কিন্তু দইটা কেটে যেতে পারে। তো তার জন্য ছানা কেটে যেতে পারে, এরকম টাইপের হয় না, কেমন ছাড়া ছাড়া হয়ে যায়, তো সেই জিনিসটা হবে না। জালটা একটু কম করে দিয়ে তারপরে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে এবার এই যে ভেজে রাখা আলু আর যে কাঁচকলাটা রেখেছিলাম দিয়ে দিয়েছি। দিয়ে এবার কিন্তু এর সঙ্গে মশলার সঙ্গেও একটুখানি 2-3 মিনিট দেখো ভালো করে আমি কষিয়ে নিলাম। এবার কিন্তু জল দেওয়ার পালা। তো এখানে গরম জল দিতে হবে। তো গরম জল দিয়ে দিলাম আমি এই যে পরিমাণ মতো, খুব বেশি কিন্তু জল দিইনি, আবার একদম কমও কিন্তু হবে না। তো এবার ঝোলটাকে আমি ভালো করে একটু ফুটিয়ে নেব। তো ঢেকে দিয়েছি 2-3 মিনিটের জন্য। তো ঝোলে এবার জাল উঠে গেছে। তো দেখে বুঝতেই পারছো কালারটা কতটা সুন্দর লাগছে দেখে, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর এবার কিন্তু একটুখানি নেড়ে চেড়ে এবার মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো দিয়েও কিন্তু আরও 3-4 মিনিট একটু জাল করতে হবে। তো মাছগুলো সব দিয়ে দিয়েছি। আর ঝোলটা দেখো এবার কিন্তু একটুখানি জাল হলেই আরও সুন্দর হয়ে যাবে। তো সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম, আর কিন্তু ঢাকার দরকার নেই, মাছটা যেহেতু খুব ভালো করে ভাজা আছে তাই আর বেশি ঢেকে দিইনি। এইভাবেই কিন্তু 3 থেকে 4 মিনিট একটু জাল করে নেব। এবার দিয়ে দিয়েছি ওপর থেকে একটু ওই যে ধনেপাতা কুচি। তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো আজকে এই কাঁচকলার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার ব্লগ যারা দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অন করে রেখো, যাতে আমার ব্লগ ছাড়লে তোমাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়। ওপর থেকে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। এইভাবে কাঁচকলা রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে, আর দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অপূর্ব লেগেছে। তো আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বাড়িতে তোমরা একবার হলেও ট্রাই করো। আজ তবে আসি, দেখা হবে একটা নতুন ব্লগে অন্য কোনো রেসিপিতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।